আমি যার কারণে ক্রন্দন করতে 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 আমি এখনো কান্নাই করি। আমি বললাম কোরআন পুরো কি শেষ? ও বলল 30 পারা কোরআনের কোনো অংশই বেঁচে নাই, আগুনে সব পুড়িয়ে শেষ করেছে। কোরআনের ছাইগুলি 2 হাত দিয়ে নাড়লো, বলে 30 পারা কোরআন তুমি পুড়ে শেষ হয়ে গেছো না, কোরআনের কিছু অংশ বেঁচে আছে। দেখা যায় 30 পারা কোরআন পুড়ে সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে, ছাই পরিণত হয়ে গেছে। কিন্তু এই আগুন এমন একটি শব্দ যে আগুন যেন সেই শব্দকে পুড়েতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। সেই শব্দটা ওই ছায়ের মধ্যে থেকে বাইর করা হলো, লেখা আছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় এই কোরআন যে বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, এই মাদ্রাসায় পড়ানো হয়, ফলে সেই কোরআন যিনি নাজিল করলেন তার নাম আল্লাহ। কোরআনের হেফাজত কে করবেন? একটু জোরে বলুন, আরো একটু জোরে বলতে হবে। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আপনি কোরআন বলবেন না নাকি? আরে আজকে 20 শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, সায়েন্সের যুগে, কম্পিউটারের যুগে আজকে দেখা যায় আওয়াজ উঠেছে ভারতের মাটি থেকে, যেন কিছু কমার্শিয়াল যেন দেখা যায় পাগলেরা বলছে কোরআন পড়া বন্ধ করতে হবে। জরুর নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করা যাবে না, প্রথমেই মর্নিংয়ে সকালবেলায় অ্যাট ফার্স্ট যেন রামায়ণ পড়তে হবে। জরুর নাউজুবিল্লাহ। আপনাদের মাদ্রাসায় রামায়ণ পড়াবেন? আপনাদের মসজিদে রামায়ণ পড়াবেন? আপনারা বাংলার মানুষ না বিহারের মানুষ? কতক্ষণ আপনাদের বাংলায় মসজিদ আছে? কতগুলো? কতক্ষণ? কিছু জানে না। হ্যাঁ হ্যাঁ, কোথায় আমরা আজকে? আমাদের পিছনে যে কি ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে যেন কি একটা ওই প্রধানমন্ত্রী, কি যেন নাম, ওর ভালো নাম কি যেন, মন্ত্রী হয়েছে, ওর নামটা কি যেন? হ্যাঁ, আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, চাওয়ালা, কেটলিওয়ালা। এই যে কত বড় খেপা, হাই রে খেপা। কোনো সময় বলছে হাতের তালি বাজাও, করোনা ভালো হয়ে যাবে, থালি বাজাও, করোনা ভালো হয়ে যাবে। আবার কোনো সময় বলছে মুসলমানদের এক হাতে কম্পিউটার, এক হাতে কোরআন। এখন দেখা যায় এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার দেখতে চায়। এটা বলেছিল এমন একজন মহান ব্যক্তি, শুধু তিনি বলেন নাই, তিনি কাজে পরিণত করে দিয়েছেন। যিনি মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য ভারতের মাটিতে বিশাল এক ইউনিভার্সিটি কায়েম করেছেন, আলিগড় ইউনিভার্সিটি। যিনি বলেছিলেন মুসলিমেরা কেন অশিক্ষিত হয়ে থাকবে, মুসলমানের হবে সুশিক্ষায় শিক্ষিত। এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই। যিনি বলেছিলেন, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, তার নাম হলো স্যার সৈয়দ আহমেদ। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, এখন দেখা যায় এ যেন সেই ধার করা কথা মানুষের কাছে ভোট নেওয়ার জন্য এই কথা বলতেছে। কথা বুঝেন কি নেই? খ্যাপা শব্দ ব্যবহার করেছি। আপনারা খ্যাপা বুঝেন তো নাকি? খ্যাপা একটা দুটা হয় না, 5টা না অনেক? অনেক হয় না? না, অনেক খ্যাপা হয় না। খ্যাপা হয়, পাগল হয় 2 ধরনের। একটা পাগল হয় একেবারেই ম্যাট, আর একটা পাগল হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। আমি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। কথা বুঝেন কি? এই তুমি ওইদিকে তাকিয়ে দেখছো কেন? এটা এক্সাম্পল দিচ্ছি। ইও কোন খ্যাপা? এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে, আর ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে। এই 2 খ্যাপার মধ্যে এক মুলি সাহেব মাথায় টুপি টাবি লাগিয়ে আর পাগড়ি টাগড়ি পরে যেন মুলি সাহেব চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খ্যাপাকে এই গামছা পরা খ্যাপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে যে আমার পরনে গামছা নেই, কিচ্ছু নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো এখন যদি এ সালামটা দিয়ে দেয়, ঝামেলাটাই শেষ হয়ে যায়। কিন্তু এ কত বড় খ্যাপা, এর নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গিয়ে নিজের পরনের গামছাটা ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুঁড়ে দিয়েছে। যে ছুঁড়ে দিয়ে বলছে, তাড়াতাড়ি পর,
তাড়াতাড়ি গামছাটা পর দে, সালামটা দে, সালামটা দে, মৌলবি চলে যাচ্ছে, মৌলবি চলে যাচ্ছে। এখন ও যদি গামছাটা পরে সালামটা দেয় তবু তো সাজে, কিন্তু দেখা যায় সেও পড়লো না, হাতে গামছা ধরে দুই খেপা প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। বলছে তুও খেপা আমিও খেপা, তুও উলঙ্গ আমিও উলঙ্গ, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা করতেই থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের উত্তর আসলো না। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপরে যেন আল্লাহর রহমত বর্ষণ হলো না। এরকম খেপার যে কত জন্ম হয়েছে, সেই খেপারা মাদ্রাসার বিরোধিতা করতেছে, ওলামাদের বিরোধিতা করতেছে, এমনি করে দেখা যায় কোরআনের বিরোধিতা করতেছে। আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে এমনি করে দেখা যায় কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা কোরআনের পক্ষে না আমরা বিপক্ষে? দয়া করে জবাব দেবেন, মারাত্মক না তো কেস হয়ে যাবে আপনাদের উপরে। কথা বুঝেন কিনা একটু জবাব দিতে হবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের উল্টা চলবো না তো? একটু পরে কিন্তু পরীক্ষা হবে আপনাদের, আমাদের একটু পরে পরীক্ষা শুরু হবে। উল্টা যে চলবো না এই কথা বলছে, একটু জোরে বলতে হবে। আমরা কোরআনের উল্টা চলবো না কোরআনের পক্ষে? উল্টা চলবেন না তো? কারা কারা উল্টা চলবো না হাত উঠিয়ে দেখান। আমি চলবই না। হাত উঁচু করলেন না, বেদাত হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। হাত উঁচু করুন, আরো সিধা করুন, বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলম। হাত উঁচু করেছে। আচ্ছা, কোন মুফতি যদি জিজ্ঞেস করে হাত কেন উঁচা করলে জালসা শুনতে, যে এইসব বেদাতি কাজ কেন করলে, তাহলে জবাব কি দিবেন? বলে আল্লাহর পক্ষে হাত উঁচু করেছি, কোরআনের পক্ষে হাত উঁচু করেছি। বলে ঠিক, উঁচু তো করেছ, কিন্তু উঁচু করলে কেন? এখন পৃথিবীর কোনো যদি মুফতি জিজ্ঞেস না করেন, পৃথিবীর কোনো ওলামাও যদি জিজ্ঞেস না করেন, কোনো মানুষ যদি জিজ্ঞেস না করেন, স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, আল্লাহর এই প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না, বলবে না, বলবে না, বলবে না। আল-ইয়াওমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে আমার হাত, আমার পাও, আমার শরীর, স্কিন সব যেন কথা বলবে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে। আল্লাহ বলবে হাত তুমি কেন উঁচু হয়েছিলে? হাত বলবে আল্লাহ তুমি আমারে হাত বানিয়েছো, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমারে সৃষ্টি করেছো, তাই যেন আমি আল্লাহ হাত তোমার গোলামি করার জন্য কোরআনের পক্ষে, নবীর পক্ষে আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের উল্টা আমরা চলবো না। আমি উল্টা একটা কথা বললাম, কিন্তু আমরা উল্টা ভাষা বুঝি তো নাকি ভাই? উল্টার বিপরীত কি বলুন দেখি? হ্যাঁ, সিধা। নবী সাহেবকে জিজ্ঞেস করি, নবীজি আপনি বলুন কোরআনের উল্টাটা কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সোজা যেন দাগ টানলেন, আর সোজা দাগ টানার পরে দাগটার যেন ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টেনে দিলেন, আর বলেন হাযা সিরাতুম মুস্তাকিম। এই সোজা পথ দিয়ে যারা জীবন যাপন করলো, যারা জীবন বাস্তবায়ন করলো, তাদের থাকার গন্তব্যস্থল হবে যেন বেহেশত, জান্নাত। আর ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগগুলি টেনে দিলাম, এগুলি হলো গুমরাহি পথ, এগুলি হলো পথভ্রষ্ট পথ, এগুলো হলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম। ফলে যেন দেখা যায় বিপরীত, উল্টার বিপরীত যেন হয়ে গেল, যেন হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআন যে পথ দেখায়, সহিহ হাদিস যা পথ দেখায়,
যায় আল্লাহ যে কথা বলেন, নবী যে কথা বলেছেন, সেই তরিকায় জীবন বাস্তবায়ন নাম হচ্ছে যেন উল্টার যে বিপরীত সোজা, এই সোজা চলা। এখন উল্টা যদি কেউ চলে তাহলে পারে কি তার পরিণাম হবে কোরআন হাদিসের মধ্যে অনেক এসছে, কিন্তু উল্টাটাকে বুঝাবার জন্য একটা আমি যুক্তি আপনাদের সামনে কায়েম করছি। যুক্তিটা কেমন? এইটা হলো একটা রাস্তা, এটা হলো একটা পথ। এই পথটা দিয়ে একটা 22 চাকার অথবা 28 চাকার একটা লরিকে ধরে, ট্রাককে ধরে উল্টায়া দেন, গাড়িটাকে উল্টায়া দিলেন, গাড়ির চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেছে, গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করলেন, আর ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সমস্ত এক্সপিরিয়েন্স লাগাইয়া দাও, যে উল্টা গাড়িটাকে একটু চালাইয়া দেখাও, পারবে চালাতে? পারবে না তো? আল্লাহ পাক বলেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো, আমার নবীর যদি উল্টা চলো, আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দেব। শুধু উল্টায়া দেব না, বরং তোমাদেরকে মুখের উপরে ভর দিয়ে, ঠোঁটের উপরে ভর দিয়ে আমি হাঁটাইয়া দেব, চালায়া দেব, যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে আছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, কেমনে মানুষগুলি সারা জীবন সিধা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে দিয়ে যেন চললো, এই মানুষগুলি কোরআনের উল্টা চলেছে, আল্লাহর সংবিধানের উল্টা চলেছে। নবীজি আপনার উল্টা চলেছে বলে কিয়ামতের মাঠে কেমনে এই সিধা পা দিয়ে চলা মানুষগুলি ঠোঁটের উপরে, মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটবে, চলবে, কেমনে চলবে? মা আয়েশার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির মুখ দিয়ে বাইর হয়ে গেল আফামান ইয়ামশি মুকিমান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে বিশ্ব নবীজি বললেন আয়েশা, সেই দিন মানুষগুলি, এই পাপাচার, এই গুনাহগার, এই পাপিষ্টি, এই সমস্ত মানুষগুলি, নর আর নারীগুলি, সেই দিন দেখা যায় আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া, হাঁটাইয়া, চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সে সময় সেই পাপাচারেরা ক্রন্দন করবে আর আল্লাহর সামনে কথা বলবে। তাদের কথাগুলি কেমন হবে? আল্লাহ পাক যেন বলছেন, তারা যেন বলবে ক্বালু রাব্বানা আমাতনা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সাবিলকে মানে হচ্ছে রাস্তা, পথ, জুনুব হচ্ছে পাপ। ফলে তারা যেন ক্রন্দন করবে আর বলবে সব ঠিক হয়ে গেছে, সব বুঝে গেছি। আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে, কোনো রাস্তা আছে? আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে যেন বলবেন তোমরা যে কর্ম করে এসছো, যার জন্য ওটাই তোমাদের থাকার জায়গা, এইখান থেকে বাঁচার কোনো পথ নাই। যেটা ওয়াদা করেছি তোমাদের সঙ্গে, সেই জায়গায় তোমাদের রাখা হয়েছে। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। নবীজি যখন এই ওয়াজ, এই নসিহত, এই আলোচনা, এই আমর বিল মারুফ, এই কথাগুলি যখন বলছিলেন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা সে সময় শ্রবণ করতে করতে চোখের পানি ঝরায়া বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তাহলে পরে দেখা যায় কিয়ামতের মাঠে আবু জাহিল, আবু লাহাব, এই ধরনের যারা উল্টা চলেছে, এদের পরিণাম, এদের ইন্তেকাম, এদের ইন্তেজাম, এদের পরিণাম হবে এরকমটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সাহাবা একরামদেরকে বসে বসে এই ওয়াজ করছিলেন, আল্লাহ পাক সে জায়গায় আমারে দেখালো। আপনারা বলুন নবীজি আছেন কোথায়? দেখি বলতে পারেন কিনা। এই নবীজি কোথায় আছেন? হ্যাঁ, জান্নাতে। হায় হায়, জান্নাতে আছেন নবীজি। নবীজি আছেন কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আমার যেন মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। নবীজি সেই জান্নাতের টুকরার মধ্যে যেন শুয়ে আছেন। নবীর যেন দুই দিকে দুইজন, নবীর যেন রাফিক, দুজনায় যেন শ্বশুর মশাই,
আর দেখা যায় উত্তম সাহাবীরা সবাই ভালো ছিলেন। তার মধ্যে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক একদিকে, হযরত যেন ওমর ফারুক আর একদিকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় শুয়ে আছেন। যেনারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন অথবা উমরা করতে গিয়েছেন, বিশ্বনবীর সেই জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছেন কি পান নাই আমি তো বলতে পারি না। এখন দেখা যায় নসুক দিয়ে কাজ হয় না, নো অ্যালাউ, নসুক দেখায় সেখানে যেতে পারবেন না। এখন দেখা যায় সেখানে যেন লটারি হচ্ছে, লিস্টে যাদের যাদের নাম আসবে তারা যেন রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ হয়ে যাবে। অনেকে যেন গেল, শেষ পর্যন্ত আমরা স্বামী স্ত্রীতে কান্না করি আর আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে কি ওই জান্নাতের টুকরার মধ্যে একটু নিয়ে যাবে না, যে জায়গায় সাহাবা কেরামেরা বসে থাকতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভালো ভালো কথা শোনাতেন। যদি ওই জায়গায় একটু যেতে পারা যেত তাহলে বড়ই যেন দেখা যায় লাভবান হয়ে যেতাম। এইভাবে ক্রন্দন করতে আছি, দেখা যায় ফজরের নামাজের পর দেখা যায় এমন সময় যেন সংবাদ আসলো আমাদের কাছে, নাজমা আলম কার নাম, আমার স্ত্রীর নাম ধরে ডাকলো, ওর নামটা কি নাম, কে? আমরা বললাম আমি। বলে আপনারা দুজনে রেডি হয়ে যান, আপনাদের নাম লিস্টে চলে এসেছে। আমরা খুশিতে আটকানা হয়ে গেলাম, বলে এবার যেন রিয়াজুল জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গিয়েছে। সত্যি দেখা যায় মেয়েরা মেয়েদের রাস্তা দিয়ে গেল আর পুরুষেরা পুরুষের রাস্তা দিয়ে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলাম। দেখা যায় রিয়াজুল জান্নাতের মধ্যে ঢোকার পর সেই জায়গায় যেন দেখা যায় এমন যেন দেখা যায় মনটা আর তো ঠিক রাখা সম্ভব নয়, ঠিক রাখাও যেন যায় না, চোখ দিয়ে পানি ভাসে। নবীজি শুয়ে আছেন তাও যেন দেখতে পাওয়া যায়, আল্লাহর হাবিব শুয়ে আছেন এই জায়গায়, ওমর শুয়ে আছেন এই জায়গায়, আবু বকর শুয়ে আছেন এই জায়গায়। এখন দেখা যায় সেই জায়গায় গিয়ে এমন সময় যেন দেখা যায় বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে দরুদ ইব্রাহিম বললাম, তারপরে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বসে বসে শুনছেন, ঘটনাটা আমি বলবো কিন্তু আপনাদের জিজ্ঞেস করব, বলুন তো আপনারা নবীকে সালাম দেন না দেন না? আপনারা নবীকে সালাম দেন না দেন না? দেন না? এমন কোনো মোমেন্ট নেই, এমন কোনো মুত্তাকিন নেই, এমন কোনো মুসলিমা নেই যারা নবীকে সালাম না দিয়ে দিন রাত কত করে। বলে কেমন করে? আপনি যেন নামাজ পড়তে শুরু করেছেন, সেটা ফরজ নামাজ হোক, নফল হোক, সুন্নাত হোক, বেতর হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, চাস্ত হোক, দেখা যায় আপনি তাসাহুদে বসলেন আর বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা বলি না এই বলেন না এই ইবারত, এই শব্দগুলো তো বুখারী মুসলিম শরীফের মধ্যে এসছে। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, এখন সেই জান্নাতের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লাম, আর 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করতে লাগলাম। দোয়াগুলি যা করেছি সেই গোপন কথা বলবো না, তবে আপনাদের জন্য দোয়া করলাম একটা। যখন আপনাদের জন্য দোয়াটা করতে শুরু করেছি, অনেক দোয়া করার পর দোয়া যখন করতে শুরু করেছি, 2 জন পুলিশ আমার যেন সামনে এসছে। দেখা যায় এই দাড়িগুলি সাদা, কথা বুঝেন কি নেই? এই দাড়ি পেকেছে কিসে ঠিকই বলতে পারি না, এই দাড়ি কিসে পেকেছে বলে? হায় রে আল্লাহ, কোন ওয়াজ করবো এদের সামনে? এই দাড়ি কিসে পেকেছে? বয়সে, গ্যাসে পেকেছে বয়সে। তো অনেক ছেলে মেয়ের দেখবেন অল্প বয়স, তারপরও দেখা যায় 20 বছর ছেলে, তাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওটা কি করবেন? ওটা বয়সে পেকে গেছে না, বয়সে পাকে নাই, তাহলে কিসে পেকে গেছে? বুখারী শরীফ হাদিস, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি আপনার মাথার চুল সাদা হলো আর দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, বুঝি বয়সের কারণে পেকে গিয়েছে, এমনি করে যেন সাদা হয়ে গেছে। নবী বললেন লা লা না না না, এই দাড়ি চুলগুলি বয়সের কারণে পাকে নাই। আয়েশা রে, আমার দাড়ি চুল পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে। জি হ্যাঁ বল। আমরা আপনাদের